ক্লাস 7-8 স্টুডেন্ট যারা আসো, তোমাদেরকে যদি বলি এই অঙ্কটা কি ক্যালকুলেটর ছাড়া করতে পারবা, বলো তো কারা কারা পারবা? মজার ব্যাপার হচ্ছে এই অঙ্ক শুধু ক্লাস 7-8 না, ক্লাস 7-8-9-10 কোনো সূত্র ছাড়াই ক্লাস 1-2 বাচ্চারাও কি করতে পারবে, জাস্ট বুঝে বুঝে করতে পারবে। বুঝতে পারছো? তার মানে অঙ্কটা খুবই সহজ। হ্যাঁ, ক্লাস 5-6 এর স্টুডেন্টরা তো অনেক ইজিলি করতে পারবে। সো আমি একটু দেখাই অঙ্কগুলো কিভাবে করবো। সো প্রথম অঙ্ক এখানে যেটা আছে, 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সবগুলো সংখ্যা যোগ করতে হবে। তো তুমি দেখো ক্যালকুলেটর করো, অনেক টাইম লাগবে, মনে মনে করো অনেক টাইম লাগবে। 1 + 2 3, তারপর হচ্ছে 3 এর সাথে 2 যোগ করবা 5, 5 এর সাথে আবার 3 যোগ করবা 8 হবে, আবার 4 যোগ করবা হবে 12, এভাবে কত পর্যন্ত যাওয়া বলো? অনেক সময়ের ব্যাপার না? একটা সময় তোমার 51, 52 এই বড় বড় সংখ্যা যোগ করতে হবে। কিন্তু দেখো অনেক সহজে অঙ্কগুলো করে ফেলা সম্ভব। কিভাবে দেখো, একটু বেসিকটা বুঝো। ধরো আমি লিখতেছি প্রথম অঙ্কটা, হ্যাঁ, 1 + 2 + 1 + 2 + 3, এভাবে আমরা যোগ করতে করতে কত পর্যন্ত যাবো? মাঝখানে 2-3টা সংখ্যা নিলাম, হ্যাঁ, 48, তারপর হচ্ছে 49, ঠিক আছে, তারপর হচ্ছে 50, আবার 51, এগুলো সবই তো যোগ করতে হবে মাঝখানে যে সংখ্যাগুলো আছে। হ্যাঁ, ডট ডট মানে আমার সব সংখ্যাগুলো নিতে হবে। এবার যেতে যেতে আমি কত পর্যন্ত যাবো হচ্ছে 99, 100, এরকম 100 পর্যন্ত যেতে হবে আমার, তাই না? সংখ্যাগুলো যোগ করতে করতে একটা জিনিস খেয়াল করো, প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যদি আমি যোগ করি কত হয়? 100 আর 1-এর যোগফল কত? 101। কত হচ্ছে? 101, তাই না? আবার দেখো দ্বিতীয় সংখ্যা আর যদি এই সংখ্যাটা মানে শেষের আগের সংখ্যাটা যোগ করি কত আসে? 99 আর 2, 101 আসে কিনা? আবারও 101 আসতেছে। আবার তৃতীয় সংখ্যা আর এই দিক থেকে 3 নম্বর সংখ্যা কত? 98, তাই না? এখানে আছে কত? 98। এই দুটো সংখ্যার যোগফল কত বলো তো? 3 আর 98, 101। আবার দেখো 4 এর সাথে 97 যোগ করে 101। এভাবে তুমি যত পর্যন্ত যাও না কেন যোগফলটা কত আসতেছে? 101 আসতেছে, তাই না? খেয়াল করো। ইভেন মাঝখানের সংখ্যাগুলো দেখো, এই যে এভাবে 1 2 3 4 করে করে যেতে যেতে যখন 48 যাব, উল্টা দিক থেকে তখন আসবো 53-তে। 48 আর 53-তে কত হবে? 101। আবার দেখো এভাবে যখন 49 আসবো, এখানে থাকবে 52, মানে এই উল্টা দিক থেকে আস্তে আস্তে 52-তে চলে আসছি, এদিক থেকে আস্তে আস্তে 49-এ চলে আসছি, যোগফল 101। আর মাঝখানে দুটো সংখ্যার যোগফল কত? সেই 101ই। তার মানে আমি বলতে পারি প্রথম সংখ্যা শেষ সংখ্যা, দ্বিতীয় সংখ্যা আর শেষ থেকে দ্বিতীয় সংখ্যা, তারপর তৃতীয় সংখ্যা শেষ দিক থেকে তৃতীয় সংখ্যা, এদের যোগফল সবসময় 101 হয়। অর্থাৎ দেখো আমরা অনেকগুলা জোড়া করতে পারি। প্রথম সংখ্যা শেষ সংখ্যা একটা জোড়া করলাম, পাইছি 101। দ্বিতীয় সংখ্যার তোমার শেষ দিক থেকে দ্বিতীয় সংখ্যা একটা জোড়া করলাম, পাইলাম 101। এমনি অনেকগুলা জোড়া হয়েছে না? কয়টা জোড়া হয়েছে বলতে পারবা? দেখো এখানে কয়টা জোড়া হয়েছে? এখানে সংখ্যা আছে 1 থেকে কত পর্যন্ত? 100 পর্যন্ত। 100টা সংখ্যার যদি তুমি জোড়া করো কয়টা জোড়া হবে? 50টা জোড়া হবে। আর প্রত্যেকটা জোড়ার মান কত এখানে? 101। তাহলে 101-এর সাথে যদি আমি 50 গুণ করি, সেটাই কি অ্যান্সার না বলো তো? 101-এর সাথে 50 গুণ করলাম মানে আমি 101 পাচ্ছি যোগফল দুইটা সংখ্যার, এরকম জোড়া পাইছি 50টা, শেষ। তাহলে আমার এখানে অ্যান্সার আসবে কত? 501 আর 5-এর গুণফল হচ্ছে 505, আর লাস্টে শূন্য আছে, শূন্যটা বসাইলাম। অ্যান্সার হচ্ছে 5050। অ্যান্সার হচ্ছে 5050। দেখছো কত সহজ? দেখছো? আচ্ছা, এবার তাহলে আমরা কি করব? পরের অঙ্কটা চলে যাবো। আবার পরের অঙ্কটা কিভাবে তোমরা একটু নিজেরা চেষ্টা করো তো, কে কে পারবা? অবশ্যই পারার কথা, নিজে নিজে চেষ্টা করো আগে। আচ্ছা, এরপর দেখো আমি একবার দেখাই দিচ্ছি। হ্যাঁ, নিজে নিজে আগে চেষ্টা করবা এই ভিডিও পজ করে। দেখো শুরু করতেছি 50 থেকে। হ্যাঁ, 50-এর সাথে যোগ করবো কত? 950। হ্যাঁ, 50-এর সাথে যোগ করতেছি কত? দাঁড়াও আমি আগে তুলি, অঙ্কটা তুলি, পরে 950 যোগ করা লাগলে করবো। দেখো 50, 51, 52 এভাবে করে করে আমরা শেষ পর্যন্ত কত পর্যন্ত যাবো হচ্ছে তোমার 949, 948, 949, তারপর হচ্ছে তোমার 950। মানে আমরা 50 থেকে শুরু করে 950 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা যোগ করে ফেলবো। হ্যাঁ, সো 949 আর লাস্ট আসবে 950। হ্যাঁ, আচ্ছা দেখো তো প্রথম সংখ্যা শেষ সংখ্যা 50 আর 950 যোগ করলে কত হবে? 1000। দ্বিতীয় সংখ্যা 51, ওই দিক থেকে দ্বিতীয় সংখ্যা কত? 950 যোগ করলে কত? 1000। তারপর এখান থেকে 52, ওইখান থেকে 948, এবার যোগ করলে কত? 1000। মানে এখন প্রত্যেকটা জোড়া কত করে হচ্ছে? 1000 করে হচ্ছে। এখন জোড়া কয়টা হবে বলো তো? জোড়া কয়টা হবে? আচ্ছা দেখো এখানে সংখ্যা আছে কয়টা? 950 থেকে 50 বাদ দাও, কত? আচ্ছা এখানে সংখ্যা কয়টা আছে এটা কিভাবে বুঝবা বলো তো? আচ্ছা আমি দেখাচ্ছি। দেখো আমার হচ্ছে এখানে একটা সংখ্যা মানে যে কোনো দুইটা জোড়া নিলে যোগফল কত আসতেছে? যোগফল আসতেছে 1000, তাই তো? যোগফল আসতেছে 1000 ইনটু সংখ্যা আছে কয়টা, তাদের অর্ধেকটা জোড়া হবে। সংখ্যা কয়টা আছে এখানে বলতে পারবা? তোমরা অনেক কি করবা, 950 থেকে 50 বিয়োগ দিয়ে দিছো। 950 থেকে 50 বিয়োগ দিলে থাকে 900, কিন্তু এটা ভুল, এখানে সংখ্যা আছে 901টা। শোনো কয়টা সংখ্যা আছে এটা বের করার জন্য আমরা কি করবো জানো? সর্বশেষ সংখ্যা থেকে প্রথম সংখ্যাটা বিয়োগ করবো, সাথে 1 যোগ করবো। বুঝতে পারছো? সর্বশেষ সংখ্যা থেকে প্রথম সংখ্যাটা বিয়োগ করে সাথে 1 যোগ করবো, মানে 950
950 থেকে বিয়োগ করবো কত 50, যোগ করবো আবার কত 1, এই ডিভাইডেড বাই টোটালটাকে ভাগ দিব কত দিয়ে 2 দিয়ে। কেন? কারণ যে কোনো সংখ্যা আছে তার অর্ধেক জোড়া হবে, বুঝতে পারছো? তাহলে শেষ পর্যন্ত আসে কত দেখো, 2 আর 1000 কাটাকাটি করলে এখানে আসে 500, এখানে আসে কত 500 ইন্টু এখানে আসবে কত 901, বুঝছো? এখন বলো এটা কি হাতে ক্যালকুলেশন করা সম্ভব কি সম্ভব না? হাতে ক্যালকুলেট করা মানে হাতে কি এটা ক্যালকুলেশন করা যাবে না? যাবে। দেখো কিরকম, এই যে 9 ফার্স্ট হচ্ছে এই যে 5 দিয়ে 901 কে গুণ করো, কত আসে 5 একে 5, 5 0 0, 5 9 45, হ্যাঁ এরকম আসলো। মানে 5 দিয়ে 901 কে গুণ করছে, এই শূন্য দুইটা আলাদা রাখছি। তোমরা তো জানো এভাবে যদি কোনো সংখ্যার লাস্টে শূন্য থাকে ওদেরকে লাস্টে জাস্ট বসাই দিলে হয়, হ্যাঁ শেষ। কত হলো 4,50,500। করি নাকি এটা বলো তো? কত সহজ অঙ্ক দেখছো? এখন 3 নাম্বার একটু ঝামেলা দিয়ে দিছে, মানে তোমার একটা সংখ্যার পর পর একটা সংখ্যা দেয় নাই, মাঝখানে গ্যাপ দিয়ে দিছে, খেয়াল করছো? আচ্ছা এইটা আমরা কিভাবে করব? আরে কি করলাম, ধরো এটা একটু মুছে দিই। 3 নম্বর সংখ্যাটা নিজে একবার চেষ্টা করো, একটু ব্রেন খাটাও যে কিভাবে করা যেতে পারে এই অঙ্কটা। আচ্ছা দেখো, সো 3 নম্বর অঙ্কটা আমরা যেভাবে করব, 3 নম্বরে দেখো 101 এর পর 103, 102 বাদ দিছে, 101 এর পর 103, তারপর 105 এরকম ভাবে যেতেছে, তাই না? তার মানে এখানে যে কটা সংখ্যা থাকার কথা 101 থেকে 149 পর্যন্ত যে কটা সংখ্যা আছে তার মধ্যে অর্ধেক বাদ পড়ে যাচ্ছে, তাই না? দেখো 101, তারপর 102 নেই, 103, 104 নাই, 105, 106 নেই, এভাবে একটা একটা করে অর্ধেক বাদ চলে যেতেছে না? হ্যাঁ মানে এখানে সংখ্যা কয়টা আছে? সংখ্যা আছে 101 থেকে 149 পর্যন্ত যে কটা হয় তার অর্ধেক আছে। জিনিসটা ক্লিয়ার? আচ্ছা সো আমরা এখানে এটা যেভাবে করব, প্রথম সংখ্যা শেষ সংখ্যার জোড়া কত? 101 আর 149 কত হয় বলো? 250 নাকি? হ্যাঁ 101 আর 149 250, আবার 103 আর ওইখান থেকে আসবে কত 147, 250, বুঝতে পারছো? তাহলে জোড়াগুলো কত হচ্ছে বলো তো? 250 করে হচ্ছে, প্রত্যেকটা জোড়া হচ্ছে 250 ইন্টু, এখন দেখো এখানে হচ্ছে জোড়া কয়টা হবে, কয়টা জোড়া হবে? আগে দেখি এখানে সংখ্যা কয়টা আছে, আচ্ছা এখানে সংখ্যা কয়টা আছে বলতে পারবা? দেখো আমরা কি করবো, এখানে 103 থেকে আগের মতো 103 থেকে 103 না তো, সর্বশেষ সংখ্যা থেকে প্রথম সংখ্যাটা বাদ দিব। সর্বশেষ সংখ্যা কত? 149 মাইনাস কত 101, হ্যাঁ 149 মাইনাস 101, এতগুলো সংখ্যা থাকার কথা 101 থেকে 149 পর্যন্ত। কিন্তু যেহেতু অর্ধেক মাঝখান থেকে বাদ পড়ে গেছে, জোর সংখ্যাগুলো বাদ পড়ে গেছে, দেখছো? সো অর্ধেক বাদ না, তাহলে অর্ধেক থাকবে, যে কটা সংখ্যা থাকার কথা তার অর্ধেক, মানে এটাকে আমরা 2 দিয়ে আবার ভাগ দিব, হ্যাঁ তাহলে কয়টা থাকলো? যে কটা সংখ্যা থাকার কথা তার অর্ধেক। আবার দেখো একটু আগে দেখছিলাম না একটা 1 যোগ দিতে হয়, এই যে উপরে এই পার্টটা দিয়ে আমরা কি পাইছি জানো? এই যে যোগ বিয়োগ করে এগুলা দিয়ে কি পাইছি, কয়টা পদ আছে এখানে, মানে এরকম 101, 103, 105 এরকম কয়টা আছে, হ্যাঁ এখন বলো জোড়া কয়টা হবে? যে কয়টা আছে তার অর্ধেক জোড়া হবে না? জোড়া কয়টা হবে? তার অর্ধেক হবে, মানে যেই কয়টা পদ আছে বা যেই কয়টা সংখ্যা আছে এখানে তার অর্ধেক হবে না জোড়া? সো এই টোটালটাকে আবার 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কি পেলাম, মানে একটা জোড়ার মান হচ্ছে 250, আর জোড়া আছে হচ্ছে এইটা হচ্ছে কি কয়টা জোড়া, একটা জোড়ার মান 250 আর কয়টা জোড়া আছে সেটা হচ্ছে এটা। তাহলে কি টোটাল যোগফলটা আমাদের আসবে কত? দেখো 250 ইন্টু বাকিটা তোমরা এটা করে ফেলবা বাড়ির কাছে, হ্যাঁ এটা দেখার দিলাম না, বাকি একটু তোমরা নিজেরা করে ফেলবা, একদম বাচ্চাদের অঙ্ক, অনেক সহজ, ঠিক আছে? নাকি করে দিবা বলো? এমনি পারবা, ঠিক আছে? বাকিটা এমনি পারবা, খুব সহজ। সো এই হইতেছে তোমার এইগুলা করার টেকনিক। এরকম যারা ক্লাস 9-10 পড়ো, তোমার তো বই একটা চ্যাপ্টার আছে জেনারেল ম্যাথে, কি এটার নাম সসীম ধারা, হ্যাঁ সেখানে তোমার সূত্র প্রয়োগ করে এই অঙ্কগুলো করো। বাট একটা জিনিস খেয়াল রাখবা, সূত্রগুলো আসলে এভাবে আসে, তোমার ওই সূত্র প্রয়োগের ম্যাথগুলো এভাবে করার চেষ্টা করে দেখো, অথবা সূত্রগুলো কিভাবে আসছে ডিরাইভেশনটা দেখো, দেখবা একেবারে এই প্রসেসে সূত্রগুলো ডিরাইভেশন আসে, হ্যাঁ। সো আমরা আমাদের লেকচার আজকে এখানে শেষ করছি। তোমরা ক্লাস 7-8 স্টুডেন্ট বা যারা আমার ভিডিও রেগুলার পেতে চাও এরকম অনেক ইন্টারেস্টিং ম্যাথ বা সায়েন্সের ভিডিও, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর হচ্ছে ফেসবুক পেজে লাইক দিয়ে দিবা। আর ক্লাস 7 আর 8 এর জন্য আমি সুন্দর সুন্দর ম্যাথ আর সায়েন্সের কনসেপ্টগুলো বোঝানোর জন্য গ্রুপ খুলতেছি 2টা ফেসবুকে, তোমরা লিংকে মানে পিন কমেন্ট অথবা হচ্ছে ডিসক্রিপশনের লিংকে জয়েন করে নিবা, ঠিক আছে? সো আজকের ক্লাসে এটুকুই, নেক্সট দিন দেখা হবে আবার ইনশাল্লাহ।